হ্যালো গাইস, তো গাইস দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি আর দিয়ে ভালোভাবে কিন্তু আমি এইভাবে দেখো গাইস মাখিয়ে নেব। তো ভালোভাবে আমি যাতে ওই লবণ আর চিনিটা ভালোভাবে এই ময়দার সাথে যাতে মাখিয়ে নিতে পারি, তো সেই জন্য আমি ভালোভাবে অনেকক্ষণ ধরে মাখিয়ে নেবো। দেখো গাইস, চিনি কিন্তু গুলতে দেরি হয়, কিন্তু লবণ তো তাড়াতাড়ি মিশে যাবে ময়দার সাথে। যেহেতু চিনি গুলতে দেরি হয় সেই জন্য কিন্তু আমি অনেকক্ষণ ধরেই চিনিটা ভালোভাবে ময়দার সাথে মেখে নিয়েছি। তো আমি ভিডিওটা যেহেতু মানে কেটে তোমাদেরকে দেখাচ্ছি, সেই জন্য তোমাদের মনে হলো যে আমি মানে কিছুক্ষণ জাস্ট আমি ময়দার সাথে চিনিটা মেখেছি। তো গাইস দেখতেই পাচ্ছ আমি যেরকম অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মাখছি, তোমরাও কিন্তু সেরকম অল্প অল্প করে জল দিয়ে মাখবে, একেবারে কিন্তু মাখবে না। আর গাইস তোমরা দেখতেই পাচ্ছ চিনির দানা কিন্তু এখনও বোঝা যাচ্ছে, মানে চিনি কিন্তু এখনও গলেনি। তো গাইস দেখো আমি কিন্তু এখানে নিয়ে নিচ্ছি সাদা তেল। আমার কিন্তু ময়দাটা মাখা হয়ে গেছে। ময়দা মাখা হয়ে যাওয়ার পর আমি সাদা তেল দিয়ে ফের ভালোভাবে ময়দাটা মেখে নেব। তো গাইস দেখতেই পাচ্ছ আমি কিন্তু ময়দা মাখা কমপ্লিট করে নিয়েছি, আর আমি কিন্তু এবার এটা ঢেকে রেখে দেবো। তো গাইস 10-15 মিনিট ঢেকে রেখে দেওয়ার পরে তারপরে দেখো আমি কিন্তু এখন ঢাকনা খুলে দিচ্ছি। তো ঢেকে রাখলে গাইস কি হয়, এই যে ময়দাটা আমি মেখে রেখে এইভাবে ঢেকে রেখে দিয়েছি, এটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। তো আমি ফের ঢাকনা খুলে ভালোভাবে একটু মেখে নিয়ে লেচি কেটে নিয়েছি। তো এবার আমি যে ওই যাতে অ্যাকচুয়ালি তোমরা রুটি বা লুচি বেলো, যে বেলুন বাড়ি বলে যত সম্ভব, যাই হোক আমি তাতে ভালোভাবে একটু তেল মাখিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু এবারে ওই যে লিচিগুলোতেও একটু তেল মাখিয়ে নিয়েছিলাম। তো তারপরে দেখো আমি এইভাবে যেভাবে আমি করে দেখালাম তোমাদেরকে, এইভাবে কিন্তু আমি সব কটা লুচি অ্যাকচুয়ালি মানে বেলে নিয়েছি। আর গাইস আমার লুচির দিকে কেউ তাকিও না এইভাবে, মানে তোমরা কেউ অ্যাকচুয়ালি খারাপ কমেন্ট করো না যে দিদি তোমার এই লুচিগুলো তো একটাও গোল হয়নি। আসলে আমি লুচি বা রুটি কোনোইটাই ঠিকভাবে বেলতে পারি না। তো গাইস দেখো কড়া কিন্তু গরম হয়ে যাওয়ার পরেই তারপরে তেল দেবে। তো আমি এখানে কড়া গরম হয়ে যাওয়ার পরেই সাদা তেল দিয়ে ভেজে নিয়েছিলাম, সেই জন্যই কিন্তু আমার লুচিগুলো ফুলকো ফুলকোভাবে ভাজা হয়েছে। তো গাইস এবারে আমি ভেজে নিয়েছি। তো সবগুলো লুচি আমি এইভাবে ভেজে নিয়ে তোমাদের প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি।